ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন দেশটির হাজারো মানুষ। সোমবার জেরুজালেম থেকে এই বিক্ষোভ শুরু হয়। এরপর দেশটির পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। জিম্মিদের মুক্ত করতে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করার দাবি জানান বিক্ষোভকারীরা। সে সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন তারা। এর অংশ হিসেবে সোমবার সকাল থেকে জেরুজালেমের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হাজারো মানুষ। পরে তারা জড়ো হন পার্লামেন্ট নেসেটের বাইরে। বিক্ষোভে অংশ নেওয়া অনেকের পরিবারের সদস্য ইসরায়েল হামাস সংঘাত ঘিরে নিহত হয়েছেন। অনেকের পরিবারের সদস্য হামাসের কাছে জিম্মি। বিক্ষোভকারীরা জিম্মিদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। পার্লামেন্টের বাইরে বিক্ষোভ চলাকালীন তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ। এই বিক্ষোভকারী বলছেন, যুদ্ধ বন্ধ করা ও জিম্মিদের ফিরিয়ে না আনা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। এর আগে জেরুজালেমে সড়ক বন্ধ করে নেতানিয়াহু ও সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। সে সময় যানজটের সৃষ্টি হয়। সেখান থেকেও তাদের সরিয়ে দেয় পুলিশ। ক্ষমতায় আসার পর থেকে নেতানিয়াহু দাবি করে আসছিলেন তিনি একমাত্র ব্যক্তি যিনি ইসরায়েলকে নিরাপদ রাখতে পারেন। দেশবাসী তা বিশ্বাসও করেছিল। তবে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণ সব চিত্র পাল্টে দিয়েছে। ওই ঘটনায় অনেক কর্মকর্তা বিবৃতি দিয়ে ব্যর্থতা স্বীকার করলেও নেতানিয়াহু কখনো দায় স্বীকার করেননি। মূলত গাজায় বন্দী জিম্মিদের ফিরিয়ে আনতে না পারা ও অন্যান্য বিতর্কিত ভূমিকার জন্য তার বিরুদ্ধে রাজপথে নেমেছে অনেক মানুষ। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।